না গরিব মানুষ কি করমু মানের কোরবানি দেখতে চাই ভালো লাগে আর মোরা পারি না কোরবানি দিতে আসবে যাই লই বাড়তে আব্বাদের কমু অনেক কোরবানি দেয় মানে 20 কেজি 30 কেজি গোস্ত আর মাওলা মোরা দেখতারি না মোরা দেখতাল না ভগবানের খাওয়াইতা মানে যাই আব্বার ভাই কমু কোরবানি দেবে এখন আব্বা টাকা পাইবে কই টাকা মুইও কাম কর মনে ঈদ খোলায় 3,000-4,000 করে বেতন দেয় এখন কমু আব্বাটা যাইয়া যদি এই বছর না দিতে আগামী বছর দিমু অনেক তারপর দিমু মানে ভেটকায় একসের মগো আল্লাহ বানাইছে গরিব এখন কি করমু যাই গায়ে কম আব্বাটা কম আব্বা কোরবানি দেবা আমাগো কোরবানি না দিলে মানে ভেটকায় কোরবানি দেবা কোরবানি এই কম নালে মানে হচ্ছে পিছে মারবে এরপর লাশন থাকবে না কোরবানি দিব আল্লাহ আল্লাহ দোয়া করবে কোরবানি দিন যাইয়ে দে পোলাটা গেলে ঘুষ পোলাটা কতদিন ধরে দেই না বেড়ায় ঘন্টা খানি কইছে দেই না গেলে ঘুষ কোরবানির দিন না আবার কোনারে গরু মরু করে হেঁদে বই রয়েছে যাই দে একটু দেই যাই দি দেই পোলাটা গেলে ঘুষ গেলি গতি গেলাম ওই মানে জবদাই গরু টরু এনে গেলাম ও আব্বা মোরা দিমু কোরবানি ওই মানে দেয় না মোরা মগো দেখতে মোল্লাই আর তুমি কি কও আমি কি কম আমাদের টাকা পয়সা আছে আর আমি যে কাম করি হ্যাঁ তো সংসারই লাগে তো খাওয়াইতে আমার জান শেষ কোরবানি দিই কেমনি এখন দেই দি এই বছর তো গেছে এর পরের বছর দেই কোরবানি দেওয়া যায়নি টাকা পয়সা জোগাড় করে এরপর আচ্ছা আব্বা তাই আগামী কোরবানিতে দেখি কিছু করুন যায়নি এখন কি করমু কোরবানি তো দেওয়া লাগে আল্লাহ বানাইছে গরিব এখন কি করমু কও চিন্তা করিস না বাবা মন খারাপ করে না দেই ওই বছর টাকাটা জোগাড় করে এবার কোরবানি দিব মনে আচ্ছা এবছর টাকা পয়সা নাই কি করবো টাকা পয়সা হইলো খেয়ে দিব মনে এখন কোরবানি দিব ঘরের অবস্থা দেখছো এবার গাড়ি চালাই গাড়ির কাম করার নিয়ে লাগে হ্যাঁ এরপর ঘরের অবস্থা হ্যাঁ ওই অবস্থা 3 দিন সব পাল্টার নিয়ে লাগে বাবা তুমি দেখছো ঘরের মধ্যে হুড়া পানি পড়ে ভাসে যায় জানো তুমি পানি পড়ে ভাসে রাখতে কাদা হয়ে গেছে কালে তুমি দেখছো এবার রাখতে আবার দেখতে কি হইছে সব পাল্টার নিয়ে লাগে গাড়ির অবস্থা এখন এত পাল্টানো কেমনি আমি তো সংসার চালাই কুল পাই না সংসারে কত খরচ গাড়ির অবস্থা দেখছো ওই গাড়ি কাম করে নিয়ে লাগে গাড়ি ওই উঠতে যায় ওগুলো কাম করে নিয়ে লাগবে টাকা কই গাড়ি দিয়ে চালাই এত সংসার চালাই শেষ করি এই তো বার্গার মোড় সব কিছু ভাঙ্গিয়া গাড়িটারি ঠিক করা লাগে এই তো ভাঙ্গে গেছে ইয়াদি নষ্ট হয়ে গেছে সব আর ঠিক করা লাগবে না আব্বা ইয়া তো তাই ইয়ে তো হয়ে গেছে আর মাওয়া গাড়িটা শেষ হয়ে যাইবে এরপর নামাজ পড়লাম কেউ আল্লাহ জানে টেয়া সম্পত্তি কম নাই ওদেরকে কোলাকুলি করে নাই আমার লাগে গরু কিনছি 8 লাখ 9 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি এত গোস মোবাইল লেন কিনে গেছি কাম দেখ মোবাইলটা 12,000 টাকা দিয়ে কিনিয়ে ভালো কিনেছি চোরে মোড়ে লইয়ে গেল তো সমস্যা ঘন্টার টাইমে বউ গেল কই এরা বাইরে বাড়ি গেছে একজনে কয় ফ্রিজে গোস্ত তুমি আর একজন একটু কয় না ওলাই কয় আমার আইফোন কিনে দেবা আইফোন দিয়ে ভিডিও করুন আর ভিডিও আর গরু কোরবানি দিছি এই নো যাওয়া লাগে সামসারা করে গিয়ে 8 লাখ টাকা গরু কিনে দিছি দাঁড়িয়ে বসে না গেলে যদি মাইরে মুড়িয়ে দেয় তাই তো চারটি বাটি করলে এমনি টাকা বাজার অভাব নেই সুদের ঠা মেঠা
আল্লাহ দিল তো কম নাই টাটোয়া আমি কি করবো কই যে যাবো যাই দেখি কি করছে বড্ড তালা মারা না যাবো না বই আইবেন দেখি কেডায় আইস গরুর গোস্ত তো মানে দিব না বুঝো নাই নাহলে ফ্রিজ করে তুমি 2-3টা ফ্রিজ আছে আর 3-4টা কিনে লই যাবো একসাথে বুঝো নাই খেলছি আমরা তার চাই দেই 10-12 লাখ না 15 লাখ দিয়ে বলে গরু কিনছে আর চাই দেই যদি গোস্ত টোস্ত 5-6 লাখ দিয়ে কোয়াটা শুনো থাকে না 3টে শুনো থাকে না ওই 5 লাখ 500 ওই 5000 টাকা দিয়ে মনে কিনছে কোয়াটা শুনো থাকে যাই দেখলে এখন যে কোরবানি যেতে আছি সে আর মানে 3-4 বার খারাইলাম আল্লাহ দিলে একবার হইতারলাম না এবার গরু গোস্ত যে হালাওয়ালা ভোট দেয় না হালাওয়ালা যদি গরু গোস্ত লেগে তুমি খুলে লেগে গেছে হালাওয়ালা যদি গরু গোস্ত লেগে পিটেই যা একটাটায় আলুতে লেগে দেবো আর কোরবানি গোস্ত তার মানে দিব না নিজেরা খাওয়ানো লেগে ফ্রিজ বানাবো এই জামাই বাড়ি বানাবো পোলার বাড়ি বানাবো পোলার ঘর বাড়ি বানাবো নিজের ঘর বাড়ি বানাবো সব জায়গায় পাঠাই দেবো গরিব লোক আমি সুই দেখতে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জলজামান হ্যাঁ ভালো আছি আর আপনি তো গরু টরু কিনছেন 15 লাখ না 5000 টাকা জান যাই কিনছেন মগর তো গোস্ত টোস্ত দিন মতে কোরবানি দিনাই আমরা তো গরিব মানুষ আমরা তো কোরবানি তুমি দিতে না আলে মানুষ দাঁড়ে গরু আমাকে একটু গোস্ত টোস্ত দিন হ্যাঁ গোস্ত তো দিমু ভাইপো তোমার বাহে তো মোর ভোট দেয় নাই মুই তো মোর তোমার বুড়ি পাস আমার ভোট খালি এক পয়সা খালি আমি নিজে দিছি একবার আর একটা বড় পাইনি এলাকায় দিয়ে আর কোনো কিছু হইবে না আর গোস্ত লেগে আইসো গোস্ত তো আমি গরিব মানুষের দিন আমি দিক কুড়ি বুঝি যারা যারা মনে করো যে সুদের টাকা লাগাই হ্যাঁ গতি আমি তো তোমাকে দিব তোমার গরিব মানুষ তো সই থাকতে না চোখ চুলকা গেলে অ্যালার্জি আমি তো গরিব মানুষ দেখলাম মানে অ্যালার্জি আমার চোখ চুলকা বাবা তুমি আমি যাও বাবা দয়া করে যাও আমরা নামই হেলিকে ঢেলো চেয়ারম্যান আপনারা তো ভোট দেন কি লাগে আমরা এক দিছেন হেকই তো পাইছেন আপনারা কোরবানি দেন নিজের খাওয়ার লাগে এটা কি আল্লাহ মানে নেবে যারা সুদ খায় আগো করে আগো দেন এটা কি আল্লাহ মানে নেবে সুদ করে আল্লাহ ই করে সুদ করে সে জাহান্নামে যাবে আর যারা ভালো কাম করবে এরা যাবে জান্নাতে হেলিকে ঢেলো চেয়ারম্যান আপনি বড় লোক কোটি কোটি হেগো দিবেন টাকা গরিব মানুষ চুপ থাক কথা হল আমি যে ঠেলু চেয়ারম্যান হারা এলাকার মানুষই কয় তুই কইলে আমার মানুষ মানে একটু যাইবে না বাবা আমি শুনতে হতে তাহলে তুলে দিতে দেবে মনে কর তুলে দিয়ে গেলেছি গরিব মানুষ আইলে সেই তো পিড়ে গেলে সাই গেলাম ছোড়ে পর তুই আমার কখন থাপড়াই ঘুরে গেলাম আমি আমার মাথা ঠিক নেই 8 লাখ 9 লাখ টাকা গরু কিনছি আইছি তাক না মিশে যাই যে এরুগুলো আমার ইয়ে কি করে এরুগুলো আমার অপমান করি এত বড় কইছিলা বলতে টাইম নেই নিজেই খাইয়ে নাই একটু অনেক বলা চললে বন্ধ আমার এবার সোনার ভোট পাওয়া লাগবে না হ্যাঁ দেখবো আমি ভোট দেয় কিনা আমার এলে কিন্তু ঠেলু চেয়ারম্যান আইছে তুমি ভোটটা পাওয়া লাগবে না আইছে এলাকায় কয় এলাকায় তো মানুষ ভোট পায় না ও হালারে ভোট দিব না হয়েছে ঠেলু চেয়ারম্যান হয়েছে মানুষ কোরবানি দেয় না আল্লাহ খুশি হবে না হাতে এলাকায় তো আমার ভোট দেয় না মানে এলাকায় তুই কয় ও হালা খারাপ আর ভোট দিব না দিব যাই আরে যারা নামাজ পড়ে কালাম পড়ে হ্যাঁ গো দিবি আইছি ভোট দেওয়া লাগবে না ওই যে হালা বলে খারাপ এই কবে শালারে কি বললে আমার বাচ্চা আইয়া আমার অপমান করে আল্লাহ বিল্লাহ আমার বাড়ি থেকে যাবি ঠেলু চেয়ারম্যানের গোষ্ঠী গিলাই আর সব মানুষ এই কম ঠেলু চেয়ারম্যান আই ওই আগে আছে বেলা 3 ঘন্টা হয়ে গেছে কম লেগে গেলে এখন তোর কোনো খবর নাই আজ কোরবানের দিন আবার কোনানে গেছে কেটা জানে
ঠেলু চেয়ারম্যান খারাপ, কোরবানি দিলে গোস্ত মোস্ত দেয় না, তুই হেমে গেছো কা? গেছি তো আব্বা, গোস্ত খাইতে মন লাই। আর তুই যে হ্যাঁ গেছো, আমি লাগে 1 কেজি গোস্ত যেরকম কিনে আনতাম, তুই হ্যাঁ ঠেলু চেয়ারম্যান ধরে কিনলে গেছো, ঠেলু চেয়ারম্যানে দেওয়া আর এলাকার মানুষ ভোট দেয় না, ওই এত খারাপ, ওই কোরবানি দিয়ে গোস্ত সব ফ্রিজে ভরিয়ে রাখে, এই জামাই বেরি দেয় অমুক করার সময়, অথচ গরিবের এই 1 টুকরো গোস্ত দেয় না। তা তুই হেমনে গেছো, আমাদের জিগেই গেছো, আর কোনো সময় যাবি না। আর এই ঠেলু চেয়ারম্যানের দ্বারা ভুলিও করবি না, ও চরম খারাপ। আমি যাইতে আছি, যাই 1 কেজি গোস্ত কিনে আন মনে। আব্বা আমিও যাবো। না। ভালো তো দেখে আনি। তোর যাওয়া লাগবে না। যাবা ঘরের গোস্ত আনতে। হ্যাঁ যাবো, আগে ঠেলু চেয়ারম্যানদার যাই দেই যে ও আমার সরগোলাটার কেমনে ধাক্কা মারলে কেমনে, আমি যাইয়া দেই যে ঠেলু চেয়ারম্যান কই। তুই বাসায় যা। আব্বা মুই ছোট মানুষ, ওই আমার ধাক্কা মারছে, ওই এরম বুড়ো মানুষ, ওই এরম পারে ক? হ্যাঁ এই আমি ওর কাছে যাবো, যাই দেই ওকে, তুই বাসায় যা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই আমার পোলাটারে বলে আপনি ধাক্কা দিয়েছেন, ওই গোস্ত লেগে আছে বলে ধাক্কা দেন, কোরবানি দেন, গোস্ত দেন না, পুরো ছোটো পোলা আমার যাইতেই পারে, হেলিকে ধাক্কা দেবে। আপনার ওইটা বলা, হ্যাঁ ওইটা আপনার বলা, ওরা তো 5-10 রুপিয়া মারিলে নেই ভালো কাম করছে। ওটু বলে আমার কাছে ঠেলুছে। তা ঠেলু চেয়ারম্যান করবেন আপনার কী করবেন, আমি তো ঠেলু চেয়ারম্যান, আর এলাকার মানুষ আপনার ঠেলু চেয়ারম্যান। আপনিও কইলেন ঠেলুছেন? তা ঠেলু চেয়ারম্যান কইবে নাকি, হারা এলাকার মানুষ কয়, আমি কইলে কি হইবে? হলো মিয়া, বুঝুন তাই মিয়া, চেয়ারম্যানে এমনই করে আর আমার দৌড় দেওয়ার পালা, ঘটনা কি? আপনার বেদক, আপনি পোলাটা বানাইছেন বেদক, আমরা বেদক। আপনি মুরব্বী না হইলে মেয়া দিয়ে কান শেষ দিতাম মেয়া। এরকম ক্ষমতা দেয় না, গরিব মানুষের সম্মান দিতে শেখেন। এরকম ক্ষমতা দেয়লে গরিব মানুষের যদি একটা মনে ব্যথা দেন, আপনার এই ধ্বংস হয়ে যাবে। ওরমই করেন না, কোরবানি দিলে গরিবের গোস্ত মোস্ত দিয়েন। মিলন ভাই আমি তো ইয়ে গেছে, ভুল তো আমারই নিজেরই হয়েছে। আমি খেলু বিক্রি করতে যাই, আমাকে দিয়ে যেতে সবাইকে দিয়ে গেছি, জ্ঞান তো করার কিছু নাই। নামাজ পড়ি, রোজা রাখি, হজে যাই, ইতে যাই, অত কোনো কাম হবে না বুঝলি। আর ওই আমি চেয়ারম্যানকে ছাড়ি দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এবার আপনার আপনি পোলারে পাড়ায় দিয়েন বা আপনি আইয়েন, আপনি দিদি মনে করছি বুঝলেন। এখন মনে করেন চেয়ারম্যানগিরি করবেন, ছাড়িয়ে দেবেন কেন, মানে ভালোভাবে করলে সবাই ভোট দেবে। আর এখন মনে করেন শেষ সময় আল্লাহর দিকে চাইলে, মনে করেন আল্লাহর রোজা নামাজ কালাম পড়লে মনে করেন সবাই আপনার দিকেই চাইবে। আপনি ভোটে দাঁড়ান, কত বি রইতেন না, ওই মানুষের লাগে খারাপই করেন, খারাপ আচরণ করেন, এগুলো করবেন না। গরিব মানুষ এরা তো বড় লোকের দিকেই চাইয়ে থাকে, মনে করেন কোরবানি দেয় না, একটু গোস্ত দিলে হারাও দিনটা চলতে পারে। আচ্ছা ভাই, আমার তো ভুল হয়েছে। আপনি যত গরিব আছে আজকে তো গরু করতে আছে, করলে আপনি পাঠাই দিয়েন, দিয়ে দিন, কোনো সমস্যা নেই। আর আমি এক তো গোস্ত উনারে পাঠাবো, সব গরিব মানুষের মিলে দিন। আমি কই যান যাই একটু পোলায়, আপনি তো গেছিলে গোস্ত লেগে, আপনি কই দেবেন না, ধাক্কা দিয়ে দিয়েছেন, যাই 1 কেজি না ভাই, লজ্জা দিয়ে না আমার বাথরুম গোস্ত